সাংসদ, বিধায়ক কিংবা ডিএম বিডিও নয়, এবার ভোটাররাই তাদের এলাকার উন্নয়নের কাজ ঠিক করবেন, আর সেই কাজ করবে রাজ্য সরকার। 26-এর আগে ভোটারদের গুরুত্ব দিতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প চালু করেছেন। প্রকল্পের মাধ্যমে বুথের উন্নয়নের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছেন। এতদিন সাংসদ, বিধায়ক, জেলা শাসক, মহকুমা শাসক, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকরা তাদের তহবিলের অর্থে এলাকার উন্নয়ন করতেন। এবার সরাসরি ভোটাররা তাদের এলাকার উন্নয়নের আবেদন করবেন, সেই কাজ রাজ্য সরকার করবে। এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য গত 2রা অক্টোবর থেকে রাজ্যের জেলায় জেলায় ক্যাম্প শুরু হয়েছে। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 নম্বর ব্লকের ক্যাম্প পরিদর্শনে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। রামনগর রাও হাই স্কুলে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি, প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরি, কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, রামনগর 1 নম্বর ব্লকের বিডিও পূজা দেবনাথ সহ অন্যান্যরা। এই দিন মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, আমরা তো বলেছি যদি কেউ মানুষ বাইরে গিয়ে কাজ হারায় তাদেরকে তাড়িয়ে দেওয়া, তার জন্য শ্রমজীবী বলে একটা পোর্টালে তাদের নাম নথিভুক্ত হবে। সেটা যখন হবে সেটা হবে, এটার মধ্যে তো একটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। সিবিআর পর ইডির হাতে গ্রেপ্তার হয়েছে বড়াইয়ার তৃণমূল বিধায়ক। বড়াইয়া তৃণমূল বিধায়ক। আমি আজকে থেকে টিভি দেখি। 26-এর ভোটকে লক্ষ্য করে কি সেটা তৎপর হয়েছে? শোনেন, আমি একটা কথা বলি, সবসময় আমরা দেখছি বাংলার ওপর একটা আক্রমণ হচ্ছে, বাংলার ওপর একটা চক্রান্ত হচ্ছে। তা আমি মনে করি কোনো চক্রান্তই ঠেকাতে পারবে না। তার কারণ বাংলা খুব শক্তিশালী জায়গা। বাংলায় মমতা ব্যানার্জির মতো নেতৃত্ব আছে। এই নেতৃত্ব যখন আছে বাংলায়, মমতা ব্যানার্জি পথ দেখাবে বাংলা। ऑपोजिशन लीडर का कहना है कि 9 SIR 9 वोट। क्या ऑपोजिशन लीडर का कहना है बंगाल में पहला SIR होना चाहिए, उसके बाद वोट होना चाहिए। कौन बोल रहा है? ऑपोजिशन तो बहुत कुछ बोलता है। अधिकारी का कहना है, ऑपोजिशन तो ये बोलता है 200 पार करेगा, 300 पार करेगा, 400 पार करेगा, कुछ नहीं होता है। ऑपोजिशन का बात छोड़ दीजिए। वोटर है, जनगण वोटर है, वोट देता है। बंगाल के लिए ममता ব্যানার্জি के ভোট হতে আমি বলছি তো দুর্গা পুজো নিয়ে হাইকোর্ট আজ রিপোর্ট তলব করেছে, যেখানে দেখা যাচ্ছে অনেক পুজো কমিটি টাকার হিসাব দেয়নি, সেই সমস্ত হিসাব চেয়ে পাঠিয়েছে আছে হাইকোর্টের তরফ। শুনুন, আমি জানি না, কিন্তু আমি বলি ম্যাক্সিমাম পুজো কমিটি তারা হিসেব দেয়। কেউ যদি হিসেব না দিয়ে থাকে তারা হিসেব দেবে, কি অসুবিধা? বলছি পুজোতে আমন্ত্রণ জানিয়ে গেলেন কাঁথিতে এসে? নিশ্চয়ই বলে গেলাম, কাঁথির মানুষকে বলে গেলাম পুজো দেখবো। অনেকেই বলছিল পুজো নিয়ে, আপনারা পুজো দেখতে আসবেন। কলকাতায় প্রচুর মানুষ, কাঁথির মানুষ যায় পুজো দেখতে। এবার কি বিশেষ আকর্ষণ কিছু থাকছে? আমাদের আকর্ষণই হয়, পুজোটা ভালোই হয়, লোকের ভালো লাগে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।